ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস যদি আত্মসমর্পণ না করে তাহলে গাজাকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। ইউক্রেনের একটি যুদ্ধজাহাজে রাশিয়ার বিরল নৌ হামলায় 2 সেনা নিহত এবং অন্যান্যরা নিখোঁজ রয়েছে। ইউক্রেনের নৌবাহিনীর একজন মুখপাত্র এফপিকে কথা জানিয়েছেন। জাতিসংঘ জানিয়েছে চলতি বছর ইরানে এ পর্যন্ত 800 জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে জনগণকে ভয় দেখাতে মৃত্যুদণ্ড কার্যকরকে হাতিয়ার হিসেবে ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন মার্কিন সৈন্যরা কোনোভাবেই ভেনেজুয়েলায় আক্রমণ করতে পারেন না। 7 বছরের মধ্যে প্রথম চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্র ভারতের উত্তেজনার মধ্যেই কেন পুতিন শির সঙ্গে দেখা করবেন মোদী? রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোনোভাবেই মার্কিন সৈন্যরা ভেনেজুয়েলায় আক্রমণ করতে পারে না মাদুরো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গতকাল বৃহস্পতিবার বলেছেন মার্কিন সৈন্যরা কোনোভাবেই ভেনেজুয়েলার আক্রমণ করতে পারে না। চাপ দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে 5টি যুদ্ধজাহাজ এবং 4000 সেনা মোতায়েন করার পর তিনি এই মন্তব্য করেন। কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ভেনেজুয়েলার আঞ্চলিক জলসীমার কাছে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচার বিরোধী অভিযান পরিচালনা করার জন্য সেনা মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী অভিযানের প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার তার উপকূল রেখায় সামরিক জাহাজ ও ড্রোন পাঠিয়েছে। দেশটি তার জলসীমা এবং প্রতিরক্ষা জোরদারের জন্য হাজার হাজার মিলিশিয়া সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু করেছেন। মাদুরো বলেন ভেনেজুয়েলার মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের প্রবেশের কোনো উপায় নেই। ভেনেজুয়েলার শান্তি, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার্থে তার দেশ পুরোপুরি প্রস্তুত। তবে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণের জন্য কোনো প্রকাশ্য হুমকি দেয়নি। 2024 সালের জুলাইয়ের বিতর্কিত নির্বাচনে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার দাবিদাররা মাদুরো রিপাবলিকান দলের প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে রয়েছেন। হামাস আত্মসমর্পণ না করলে গাজাকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হবে ইসরায়েলি প্রধানমন্ত্রী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যদি আত্মসমর্পণ না করে তাহলে গাজাকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। এই প্রক্রিয়া শুরু করার জন্য ইসরায়েল সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন কট্টরপন্থী এই নেতা। গত বৃহস্পতিবার জেরুজালেমে একটি সংবাদ সম্মেলন করেন স্মোট্রিচ। সেখানে চলতি বছরের শেষের দিকে গাজায় জয়ের পরিকল্পনা তুলে ধরেন তিনি। ওই পরিকল্পনায় বলা হয়েছে হামাসকে আত্মসমর্পণ, অস্ত্র সমর্পণ ও জিম্মিদের মুক্তি দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হবে। সংগঠনটি যদি মেনে না নেয় তাহলে 4 সপ্তাহ ধরে ধাপে ধাপে গাজাকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হবে। স্মোট্রিচের প্রস্তাবে বলা হয়েছে প্রথমে ফিলিস্তিনিদের গাজার দক্ষিণের দিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। এরপর উপত্যকাটির উপর ও মধ্যাঞ্চল অবরোধ করবে ইসরায়েল। এর লক্ষ্য সেখানে থাকা বাকি হামাস যোদ্ধাদের পরাজিত করা। এভাবে গাজাকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা হবে। ইসরায়েলিদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। 2023 সালে 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে তখন থেকে এ পর্যন্ত গাজায় 63,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,59,000-এরও বেশি ফিলিস্তিনি। এছাড়া ইসরায়েল অবরোধের কারণে অনাহারে মৃত্যু হয়েছে 121 শিশু সহ 322 ফিলিস্তিনির। ইরানে চলতি বছর 841 জনের মৃত্যুদণ্ড কার্যকর। জাতিসংঘ জানিয়েছে চলতি বছর ইরানে এ পর্যন্ত 800 জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে জনগণকে ভয় দেখাতে মৃত্যুদণ্ড কার্যকরকে হাতিয়ার হিসেবে ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আরও জানিয়েছে 2025 সালের প্রথমার্ধে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘের মুখপাত্র রাভিনা সামদাসানি বলেন ইরানে বছরের শুরু থেকে গতকাল 28 আগস্ট পর্যন্ত কমপক্ষে 841 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। প্রকৃত পরিস্থিতি আরো খারাপ হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা করেন তিনি আরো বলেন শুধু জুলাই মাসে ইরান কমপক্ষে 110 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে, যা 2024 সালের জুলাই মাসের দ্বিগুণ। জাতিসংঘের মুখপাত্র বলেন বিপুল সংখ্যক মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি রাষ্ট্রীয়ভাবে ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহারের পদ্ধতিগত ধরন হিসেবে বিবেচিত হচ্ছে। জাতিগত সংখ্যালঘু অভিবাসীরা এর শিকার হচ্ছেন বলেও জানান তিনি।
সামদাসানি বলেন, ইরানে এই মুহূর্তে 11 ব্যক্তি মৃত্যুদণ্ডাদেশ হয়ে আছেন। তাদের মধ্যে 6 জন নির্বাসিত বিরোধী দল পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন অব ইরানের সদস্যপদ গ্রহণ করায় সশস্ত্র বিদ্রোহীদের অভিযোগে অভিযুক্ত। তিনি আরো বলেন, মানুষের জীবনের জন্য যে অধিকার রয়েছে, মৃত্যুদণ্ড তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং মানবিক মর্যাদার সঙ্গেও অসঙ্গতিপূর্ণ। কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ। রাজধানীর কাকরাইলে শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। জাতীয় পার্টির জাপা কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। দুই দলের নেতাকর্মীদের অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, মিছিল নিয়ে এসে জাপার ওপর হামলা করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আর গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দাবি, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করেছে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম প্রথম আলোকে বলেন, সন্ধ্যা 6:30টার দিকে গণ অধিকার পরিষদের একটি মিছিল কাকরাইলে জাপা কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় জাপা কার্যালয় থেকে নেতাকর্মীরা বেরিয়ে আসেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিরল নৌ হামলায় ইউক্রেনীয় গোয়েন্দা জাহাজ ডুবিয়ে দিল রাশিয়া। ইউক্রেনের একটি যুদ্ধ জাহাজে রাশিয়ার বিরল নৌ হামলায় 2 সেনা নিহত এবং অন্যান্যরা নিখোঁজ রয়েছেন। শুক্রবার 29 আগস্ট ইউক্রেনের নৌবাহিনীর একজন মুখপাত্র এএফপি-কে একথা জানিয়েছেন। রাশিয়া একদিন আগে বলেছিলেন, তারা একটি নৌ ড্রোন দিয়ে তাদের প্রথম সফল অভিযানের মধ্যে একটিতে ড্যানিউব নদীর বদ্বীপে একটি ইউক্রেনীয় গোয়েন্দা জাহাজ ডুবিয়ে দিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত হামলার এক ফুটেজে ভাসমান জাহাজে একটি বড় বিস্ফোরণ দেখানো হয়েছে। মস্কো এবং কিয়েভ উভয় সামরিক ক্ষয়ক্ষতি প্রকাশ করতে অনিচ্ছুক হলেও ইউক্রেনের পক্ষ থেকে এই স্বীকারোক্তি এসেছে। নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রি প্লেটিনচুক এএফপি-কে বলেন, আমরা এখনো বেশ কয়েকজন সৈন্যকে খুঁজিয়েছি যারা জাহাজে ছিলেন। জাহাজটিতে ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে কিনা বা কোথায় আক্রমণ করা হয়েছে নিশ্চিত করতে অস্বীকৃতি জানান ইউক্রেনীয় কর্মকর্তা। প্লেটিনচুক বলেন, হামলায় অনেকেই আহত হয়েছেন। যুদ্ধ শুরুর আগে রাশিয়ার তুলনায় ইউক্রেনের অনেক কম সামুদ্রিক উপস্থিতি ছিল। 2022 সালে রাশিয়ার হামলার পর থেকে ফ্রন্ট জুড়ে নৌ ড্রোন মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্র ভারত উত্তেজনার মধ্যে কেন পুতিন শির সঙ্গে দেখা করবেন মোদি? 7 বছরের মধ্যে প্রথম চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। এমন সময় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কে তিক্ততা দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার থেকে ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে 50% করেছে ওয়াশিংটন। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার দণ্ড হিসেবে নয়াদিল্লির ওপর বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে। তবে রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে অনড় ভারত নিজেদের অর্থনীতির স্বার্থে ওয়াশিংটনের কাছে নতি স্বীকার করতে চাইছে না দেশটি। মোদি মূলত আগামী রোববার শুরু হওয়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের 2 দিনের সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন চীন। এশিয়ার যুক্তরাষ্ট্রের প্রভাব রোধে এই জোট গড়ে তোলা হয়েছে বলে ধারণা করা হয়। এশিয়ার অন্যতম বড় শক্তি চীনের সঙ্গেও যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে বিরোধ চলছে। বাণিজ্য নিয়ে দুই দেশের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব রয়েছে। এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের জ্যেষ্ঠ গবেষক মাইকেল কুগেলম্যান বলেন, যুক্তরাষ্ট্রের উপর ভারতের আস্থা নষ্ট হয়ে গেছে। দুই দেশের মধ্যে এত অল্প সময়ের মধ্যে কতটা আস্থা নষ্ট হয়েছে তা মার্কিন কর্মকর্তারা পুরোপুরি বুঝতে পারছেন কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই।